কল্যাণীতে থেকে কল্যাণীর মানুষরাই হয়তো আইটিআই মোড়ের পুজোটা খুবই কম দেখে, আর তার মধ্যে আমিও পড়ি। আমি নবমীর দিন মাঝরাতে গেছিলাম আইটিআই মোড়ে ঠাকুর দেখতে। রাত তখন 1:30 পৌনে 2 বাজবে। আইটিআই মোড়ের ভিড়টা দেখো শুধু। সত্যি কথা বলতে ভিআইপি পাস পেয়েছিলাম বলেই এই ঠাকুরগুলো দেখা, না হলে ওই ভিড়ে দাঁড়িয়ে লাইন দিয়ে ঠাকুর দেখার ধৈর্য আমার নেই। আর পুজোতে যে কদিনই বেরিয়েছিলাম, রাতে বেরিয়েছিলাম তাতান ঘুমিয়ে যাওয়ার পরে, কারণ ওকে নিয়ে তো বেরোনো সম্ভব না, আর এই ভিড়ের মধ্যে তো অসম্ভব। তো আইটিআই মোড়ের প্যান্ডেলটা এইবারও খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে। তবে রথতলার প্যান্ডেলটা এবার বেশি ভালো হয়েছিল। আর ঠাকুরটা আমার আগের বারের মতোই লাগলো। এইবারও ঠাকুরকে সোনার অলংকার দিয়ে সাজিয়েছিল। আইটিআই মোড়ের প্যান্ডেলে ঢুকে আমার একটা জিনিস যেটা খুবই বিরক্ত লেগেছে, সেটা ভেতরে একটুও দাঁড়াতে দিচ্ছে না, আর কানের কাছে এসে বাঁশি বাজিয়ে বাজিয়ে ঠেলে ঠেলে রীতিমতো বার করে দিচ্ছে। আর এই যে ঠেলে বার করে দেওয়া জিনিসটা ভীষণ বাজে। একটা মানুষ অতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাকুর দেখার জন্য, তাদেরকে অ্যাটলিস্ট এরকম ধাক্কাধুক্কি করে বের না করে দেওয়াই ভালো। তো যাই হোক, এইগুলো নিয়ে কি আর কি বলবে। তো লাস্ট পর্যন্ত আবার ঠাকুর দেখা হলো। আমি ভেবেছিলাম আমি হয়তো এইবারও আইটিআই মোড় দেখতে পারবো না, আগেরবার তো প্যান্ডেলের সামনেই আসিনি, আর এইবারও ভেবেছিলাম হয়তো দেখতে পারবো না। তো লাস্ট মোমেন্টে গিয়ে না দেখতে পেরেছি। আইটিআই মোড় থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের এখানেই কল্যাণী বোট পার্কে ঠাকুরটা দেখতে। এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলের থেকেও ঠাকুরটা বেশি সুন্দর হয়েছিল। আর এই ছিল আমার দুর্গাপুজোর ঠাকুর দেখা আর দুর্গাপুজোর লাস্ট ব্লগ। আমার এই ব্লগের ব্যাপারটা কেমন যেন সিরিয়ালের মতো হয়ে গেল। কালী পুজো চলে এসেছে, কিন্তু সিরিয়ালে এখনও দুর্গাপুজো দেখিয়ে যাচ্ছে। আর আমার অবস্থাও তাই, কালী পুজো চলে এসেছে, আমি এখনও দুর্গাপুজোর ব্লগই পোস্ট করে যাচ্ছি। তো চলো, এটা ছিল দুর্গাপুজোর লাস্ট ব্লগগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আগের ব্লগগুলো যদি না দেখো সেগুলো কিন্তু দেখে আসতে পারো।